ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে अल्लाह और भगवान ने बनाया एक इंसान। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যে গানগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা একেবারে হারাম। তবে আমাদের মুসলিম ধর্মে প্রায় সকল গানই শোনা হারাম। তবে আপনারা জানলে অবাক হবেন, এমন কিছু গান রয়েছে যে গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহ তাআলার সাথে তুলনা করা হয়েছে। তারপরেও আপনারা প্রায় সবসময় এই গানগুলো প্রতিনিয়ত শুনে যাচ্ছেন। বলিউডের এমন কিছু গান রয়েছে, সেই সাথে আমাদের বাংলাদেশেও এমন কিছু গান রয়েছে যে গানগুলোতে আল্লাহর সাথে তুলনা করে শিরক করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন যে এবং বলবেন এই গান তো আমরা প্রতিনিয়ত শুনছি, কিন্তু এই গানের মধ্যে যে এত খারাপ কথা লুকিয়ে আছে তা তো জানতাম না। তাই ভিডিওটি শেষ অবধি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজেই এই গানগুলো আর কখনো শুনবেন না। তো বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে। তো চল আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে লাইক দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ভিডিওটির শুরুতেই রয়েছে এ দিল হে মুশকিল গানটি। এই গানটি রিলিজ হয়েছিল 2016 সালে এবং গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। গানটির প্রথম লাইনটি ঠিকঠাকই ছিল, কিন্তু গানটির দ্বিতীয় লিরিক্সটা একবার শুনুন। আস্তাগফিরুল্লাহ। শুনতেই তো পেলেন এই লাইনে একজন সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হলো, যেখানে বলা হয়েছে তু মেরা খুদা, মানে বোঝাতে চেয়েছে তুমি আমার খুদা বা আল্লাহ। এরা যে আসলে কি খেয়ে গান লিখতে বসে তা আসলে বোঝাই মুশকিল। গানের মধ্যে কত বড় শিরক ঢুকিয়ে দিয়েছে একবার ভেবে দেখেছেন? এরপর রয়েছে দিল কো কারার আয়া গানটি। হ্যাঁ, এই গানটির একটি কলিতে বলা হয়েছে দোয়া ভি লাগে না বুঝে দাওয়া ভি লাগে না বুঝে। এই লিরিক্সটা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, যখন থেকে আমার অন্তরে তোমার বসবাস তখন থেকে দোয়াও কাজে লাগে না এবং ওষুধও কাজে লাগে না। তাহলে বুঝতে পারছেন কিরকম শিরকের পর্যায়ে পড়েছে লিরিক্সটি। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমার বান্দা যখন আমাকে মন থেকে ডাকবে তখনই আমি তার ডাকে সাড়া দিব। ওরা গানটি এমন ভাবে উপস্থাপন করেছে যেন আমরা বুঝতে না পারি এই গানটিতে শিরক ঢুকানো হয়েছে। যাই হোক গাইস, এরপরে আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের শাকিব খান অভিনীত দুধে আলতা গানটি। গানটির একটি কলিতে বলা হয়েছে যে তুমি নারী নাকি পরি বিধি নিজেই করবে ভুল। তুমি নারী নাকি পরি বিধি নিজে। আরে ভাই থামেন, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তিনি কিভাবে ভুল করেন? কোনো বান্দা যদি বলে আল্লাহ তাআলা ভুল করেছে তাহলে তো তার ঈমানই থাকবে না, কারণ আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা কখনো ভুল করতে পারেন না। এরপর আমাদের তালিকায় রয়েছে গড আল্লাহ और ভগবান এই গানটি। गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान। এই গানটি হচ্ছে ক্রিশ 3 মুভির। এই গানে অভিনয় করেছিলেন ঋত্বিক রোশন এবং প্রিয়ঙ্কা চোপড়া। এই গানটির ভুল লিরিক্সটি হলো গড আল্লাহ और ভগবান মে বানায় এক ইনসান। गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान। মানে গড আল্লাহ और ভগবান মিলে একটা মানুষকে সৃষ্টি করেছে। আমরা যারা মুসলিম আছি তারা হয়তো সবাই জানে শিরকের সঙ্গ হলো আল্লাহ তাআলার সাথে কাউকে তুলনা করা ও আল্লাহকে অন্য কোনো নামে ডাকা। তাই আল্লাহকে যদি ডাকতেই হয় তাহলে আল্লাহ তাআলার বাকি 99টি নামে ডাকতে হবে। এই নামগুলোর বাইরে আল্লাহকে ডাকার কোনো সুযোগ নাই। এনিওয়ে গাইস, এরপরে রয়েছে শাকিব খানের 2023 সালে প্রকাশিত প্রিয়তমা মুভির গান ঈশ্বর। ভাবি যেতে যেতে থেমে সেই দেখা শেষ দেখা। এই গানটির একটি লিরিক্সে বলা হয়েছে ঈশ্বরকে তোমার আমার মিলন লিখতে পারতো না। ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না। আমরা যারা মুসলিম আছি আমরা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আর আমরা তাহলে কেন ঈশ্বরের গুণগান গাইবো? দেখুন এখানে কত বড় শিরক ঢুকানো হয়েছে। এখানেও ঈশ্বরকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ এক ও অদ্বিতীয়, তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আশা করি এই গানটি আর কখনো শুনবেন না। গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বলিউড মুভি দিলওয়ালে এর অনেক জনপ্রিয় একটি গান জনম জনম। জনম 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 সাথ চলনা यूं। গানটি হয়তো আপনারা অনেকে শুনেছেন, কিন্তু এই গানের লিরিক্সের গভীরতা হয়তো আপনারা কখনোই খেয়াল করেননি। मेरी होके हमेशा ही रहना कभी ना कहना अलविदा। গানটির এক জায়গায় বলা হয়েছে তু মেরা আসমান তু মেরা জমিন হ্যাঁ। बस तेरी है मुझे नसों में
तूने যার বাংলা অর্থ দ্বারায় বদলানো আবহাওয়ার মধ্যেও একমাত্র তুমি অপরিবর্তিত বা চিরস্থায়ী। একটু চিন্তা করে দেখুন, এই মহাবিশ্বের সবকিছু পরিবর্তনশীল, একমাত্র আমাদের মহান আল্লাহ তাআলা চিরস্থায়ী এবং অপরিবর্তনীয়। অথচ এই সাধারণ একটা মানুষকে এই গুণের সাথে তুলনা করা হয়েছে, যা সরাসরি শিরকের পর্যায়ে পড়ে। তো তারপরে আমাদের লিস্টে রয়েছে তুজমে রব দেখতা হ্যায়। तू ही तो जन्नत मेरी तू ही मेरा जुनून। এটি এমন একটি গান যেটি আমাদের মধ্যে অনেকেই শুনে এবং অনেকেরই একটি প্রিয় গান, কিন্তু এই গানটি যে শিরকের পর্যায়ে পড়ে তা হয়তো আমরা অনেকেই জানি না। এই গানের একটি লিরিক্সে বলা হয়েছে, তোমার মধ্যে আমার খোদাকে দেখতে পাই। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এছাড়া গানটির আরেকটি লাইনে বলা হয়েছে, সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। কিন্তু আপনারা তো ভালো করে জানেন, মুসলমানেরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে কখনোই সেজদা করে না। আর এই গানের মাধ্যমে একটা মেয়েকে সেজদা করার কথা বলা হচ্ছে। এটা যে কত বড় অপরাধ সেটা আপনি আমি এখন সবাই বুঝতে পারছি। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে, এই গানের মধ্যে রয়েছে শাহরুখ খান। আর শাহরুখ খান একজন মুসলিম হওয়ার পরেও তিনি এই গানটির বিষয়ে তেমন কিছুই বলেননি। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের আরো একটি জনপ্রিয় গান, বাবা যে আমার। পৃথিবীতে যার বাবা নেই মানে সে বোঝে তার। গানটিতে যে ভুল লিরিক্স বলা হয়েছে তা হলো, বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের ঠিকানা। বাবা যে আমার সোনার মদিনা বাবা। মদিনা এমন একটি পুণ্যবান শহর যেখানে দাজ্জালও প্রবেশ করতে পারবে না। আর সেখানে এই গানে একটা সাধারণ মানুষকে মদিনার সাথে তুলনা করা হয়েছে। তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে এই গান শোনা থেকে বিরত থাকবেন। এরপর রয়েছে ভারতীয় সবচেয়ে জনপ্রিয় গান ভাসতে। वास्ते जा भी दूं मैं गवाह मां भी दूं। ভাসতে গানটি ধাবানি ভানুশালী গিয়েছেন। এই গানটি বিশ্বব্যাপী প্রায় 2 বিলিয়ন বার শোনা হয়েছে। तेरे अलावा कोई भी ख्वाहिश नहीं है बाकी दिल में कदम। যা ভারতের সর্বোচ্চ ভিউ পাওয়া গানের মধ্যে অন্যতম। এই গানটি রিলিজ হওয়ার পর গানটিকে অনেক সমালোচনার মধ্যে পড়তে হয়েছে, কারণ গানটিতে এমন কিছু লিরিক্স রয়েছে যা মেনে নেওয়ার মতো একদমই না। গানটি শুনলে আপনি বুঝতে পারবেন গানটিতে বলা হয়েছে, তোমার জন্য জান দেব এবং ঈমানও দেব। वास्ते जा भी दूं मैं गवाह मां भी दूं। ভাই, তুই জীবন দে, জান দে, প্রাণ দে, যা আছে সবই দে, সেটা একান্তই তোর ব্যাপার। কিন্তু এখানে ঈমান দেওয়ার কথা কোথা থেকে আসলো? এছাড়া গানটিতে আরো বলা হয়েছে, আমি ভাগ্যের লিখন বদলে দিব তোমার জন্য। किस्मतों का लिखा मोड़ दूं। শুধু এতটুকুই নয়, গানটিতে আরো বলা হয়েছে, তোমার বদলে আল্লাহ যদি জান্নাত দেয় সেটাও ছেড়ে দেব। जन्नते सच कहूं छोड़ दूं। তো গাইস, শুনতেই তো পেলেন গানটির ভিতরে অনেক খারাপ কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে এই গানের জান্নাত এবং ঈমানকে অনেক বাজেভাবে অপমান করা হয়েছে। তো গাইস, এরপরে লিস্টে রয়েছে তেরে লিয়ে গানটি। जागी जागी सोई ना मैं सारी रात तेरे लिए। দুঃখজনক বিষয় হলো, এই গানটি গেয়েছে পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। जरा पास तू आ मेरे धीरे से তিনিও কিন্তু একজন মুসলমান। আমাদের মধ্যে অনেকে এই গানটি শুনে থাকবেন, কিন্তু আমরা হয়তো কখনো ভেবে দেখিনি যে এই গানটিতে কত খারাপ কথা লুকানো হয়েছে। হ্যাঁ, এই গানটিতে বলা হয়েছে, জান্নাত আমি সাজালাম তোমার জন্য এবং খোদাকেও ছেড়ে দিলাম তোমার জন্য। जन्नत सजाई मैंने तेरे लिए छोड़ दी खुदाई। একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে বলুন তো, এবং কিভাবে বা খোদাকে ছেড়ে দিতে পারে? আতিফ আসলাম একজন মুসলিম গায়ক হয়েও কিভাবে গানে এই লাইনটা অ্যাড করতে পারলেন? তো গাইস, এসব গানের লিরিক্স গুলো নিয়ে আমি কি বলবো আমার মাথায় আসছে না। মোট কথা হলো, যে গানগুলোর লিরিক্স অনেক খারাপ সেগুলোই দেখবেন অনেক বেশি ভিউজ পেয়েছে। আসলে মানুষ হারামের প্রতি বেশি আসক্ত। তাছাড়া গান লিখবি গানের মতো, এমন অদ্ভুত কথা গানের ভেতরে কেন নিয়ে আসবি? তো যাই হোক গাইস, এই গানগুলো অনেক বিখ্যাত, তাই আমাদের মনের অজান্তে এই গানগুলো বারবার গুনগুন করে গায়। এখন হয়তো আপনি বুঝতে পারছেন আপনি কত বড় ভুল করছেন। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।